টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে যাওয়ার পর প্রাণে বাঁচলেও নিদারুণ কষ্টে কাটছে রিকা চাকমার প্রতিটা মুহূর্ত। সহপাঠীদের সঙ্গে কলেজে যাওয়ার বদলে বাড়িতে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে হয় তাকে। দুর্ঘটনার পর থেকে ভালো করে কথাও বলতে পারেন না তিনি, এমনকি নিঃশ্বাসও নিতে হয় বিশেষ এক যন্ত্রের সাহায্যে। কথা বলতে পারি না, এই নল দিয়ে আমি নিঃশ্বাস ফেলি। খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের ইটছড়ি ভিতরপাড়া এলাকার বাসিন্দা অরুণ বিকাশ চাকমার 4 সন্তানের মধ্যে ছোট সন্তান রিকা চাকমা। রিকার পরিবার জানায়, তাদের চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব ফুল বিঝুর দিন খাগড়াছড়ি বাজারের শিশু সরকার প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে উৎসবের দিন দুর্ঘটনার শিকার হন রিকা চাকমা। চলন্ত টমটমের চাকার সাথে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। ফেটে যায় তার গলার নল। সেদিন দিনটি আনন্দের থাকলেও পরিণত হয় বিষাদে। আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় অর্থ জোগাড় করে অপারেশন করে প্রাণে বাঁচেন রিকা চাকমা। আমাদের যা কিছু সয় সম্পদ আছে ওটা সব বিক্রি করে দিয়ে ওদেরকে চিকিৎসা নিয়েছি। দীর্ঘ 6 মাস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রিকা চাকমা। তারপর থেকেই বাড়িতে কাটছে তার অসহনীয় জীবন। কৃষিকাজ করে কোনো রকমে সংসার খরচ চললেও মেয়ের উন্নত চিকিৎসা তো হচ্ছেই না, ঔষধ খরচটুকুও জোগাড় করতে পারছেন না দরিদ্র বাবা অরুণ বিকাশ চাকমা। বাজারে গিয়ে টমটমে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, গলায় ফাঁস গেছে আর কি। ওদেরকে চিকিৎসা করাতে প্রায় আমরা ওই সিটাং মেডিকেলে নিয়ে ওখানে 6 মাস আইসিইউতে রাখছি। অনেক টাকা খরচ গেছে। তো বর্তমান অবস্থা মোটামুটি একদম টাকা পয়সা আর বাইর করতে আর কোনো সম্ভব নয়। এখন চিকিৎসা করাতে অনেক কষ্টে আছি, টাকা পয়সা বাইর করতে পারতেছি না। কীভাবে এখন চিকিৎসা করাবো মেয়েদেরকে, এই চিন্তা নিয়ে আসি আর। জানা যায়, রিকা চাকমা খাগড়াছড়ির সরকারি মহিলা কলেজে 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে এখন বন্ধ হয়ে আছে তার পড়াশোনা। উন্নত চিকিৎসা পেলে আবারও সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাবে রিকা। তাই সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান স্বজন ও প্রতিবেশীরা। গাড়ির অ্যাক্সিডেন্টও নেই, খুব কষ্ট ভার আদাম মেহরালে যা সাহায্য করছো মা বাবা যা ঠেঙা বুঝি আগন সে ঠেঙা বুঝি হয়ে সিঁচে গুড়িলে এদূর পর্যন্ত আগন এখানে তারা সিঁচে গুড়ি নোয়ারতো না। ঠেঙা বুঝে করে যেও নি তা মা বাপ নিয়ম খুব বুড়ি। অপারেশনে 2 লক্ষ টাকা বাঁচাচ্ছিল, তখন এখান থেকে ওনার বাবার গরিব। আমরা আত্মীয় স্বজনে মিলে ভাড়াবাসী মিলে 24 ঘন্টার ভিতরে হিঁতে টাকা জোগাড় করে ওই অপারেশন করার পর ওখানে চিটাং হাসপাতালে মেডিকেলে 6 মাস অবস্থান ছিল।